একদম মাছ গোছ আর কোনো কিছুই ভালো লাগে না। মাছ গোছ খাইতে খাইতে মুখটা একদম থেতা ব্যথা হয়ে গেছে। এর জন্য তোমাদের সাথে একটা রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। এটা বলো তো কিসের ভর্তা? এই ভর্তাটা খেলে কিন্তু মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। তো এই যে আমাদের গাছের কাঁঠালগুলো একদম পাইকে গেছে, দেখো একদম নরম। তো এই গাছের কাঁঠালটা আমি ভেঙে এখন খাবো। দেখো কি সুন্দর বের হয়েছে। আর মাঝখানের যে বোতাটা থাকে, এই যে এটা বোতা বলি আমরা, তো কোন এলাকায় কি বলে জানি না, বা গাছের কাঁঠালের লাঠি এইরকমটাও কিছু বলতে পারে, যাই হোক জানি না। তো বোতাটা আমি কেটে নিয়েছি। একটা পাত্রে বেশ কিছুখানি পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচের মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। এখন বোতাটা যে আমি কেটে রেখেছি, একদম দেখো ঝুরি ঝুরি করে কেটে রেখেছি ভালোভাবে ধুয়ে, তো এই পানিটার ভিতরে দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। তো ঢাকনাটা দিয়ে দিছিলাম, তো ঢাকনাটা খুলে নিচ্ছি কিছুক্ষণ পর। এখন দেখব কীরকম হয়েছে সেদ্ধ। তো দেখো, অনেকেই মনে করতে পারে যে এটা মনে হয় মিষ্টি লাগবে ভর্তা করলে, আসলে ঠিক তা না। মানে এই ভর্তাটা করলে যে এত সুস্বাদু হয় সেটা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবে না। তার একটু সেদ্ধ হবে, এর জন্য আমি এই ফাঁকে আবার চলে আসছি। এই যে আমাদের উঠানে অনেক বিলেতি সজপাতা, সেখান থেকে বিলেতি সজপাতা নেওয়ার জন্য। তো এইদিকে কাঁঠালের বোতাটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এই পাত্রে একটা পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুকনো মরিচ, এইগুলোকে একটু ভেজে নেব। তো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। আসলে এই ভর্তাটা যে মানে যেই খাইছে সেই অনেক প্রশংসা করছে। আর প্রশংসা শুনতে তো সবারই কম বেশি ভালোই লাগে, তবে আমার কাছেও খুবই ভালো লাগে। তো নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি, এখন এটাকে আমি নামিয়ে নেব। আর এই ফাঁকে বাটার জন্য চলে আসছি, নিয়েছি 1 চামচ চৈতে সর্ষে, জৈবনে ভরা কিছুটা শুকনো মরিচ, রসুন আর সেই বিলেতি সজপাতা, একটু নুন দিয়ে এখন বেটে মিহি করে নিব। তো বেটে আমি মিহি করে নিয়েছি, দেখতেই পারতেছো। আর ভাজা শুকনো মরিচ আর কাঁচামরিচটা যে বাকি ছিল সেটাওকে বেটে একদম মিহি করে নিব। তো সবগুলো উপকরণ বাটা হয়ে গেছে। এখন কাঁঠালের বুটাটা বেটে নিয়েছি, লাস্টে দিয়ে দিলাম রসুন আর পেস্টটা বেটে নিচ্ছি আদা বাটা করে। তো সবগুলো উপকরণ আমার বাটা হয়ে গেছে, এখন একটু মাখিয়ে নিচ্ছি। আর নুনটা কিন্তু দেখে নিও অবশ্যই, মানে কে কীরকম নুন পছন্দ করে। অনেকেই অনেক চড়া নুন খেতে পছন্দ করে, অনেকেই কম। তো লাস্টে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, একদম মানে লাস্ট ফিনিশিং। তো মাশাল্লাহ এত সুন্দর একটা গ্রান যে আসছে, কি বলবো, অস্থির একটা গ্রান। তো এইরকম করে আমি মুইটার মতো বানিয়ে নিছি, ভাতের মুইটা যেরকম পাকা। তো 1 মুইটা ভাত দিয়ে কিন্তু 10 থাল ভাত খেয়ে নিতে পারবে অনায়াসে। এখন পরিবেশন করার পালা। তো কাসুন্দির সাথে তো কোনো কথাই নেই, মাশাল্লাহ খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।